সন্তু বলবে। সন্তু আমাদের গোহাটের ছেলে, আপনারা জানেন যে সদ্য বিজেপিতে জয়েন করেছে। আমাদের সন্তু রিপাবলিক বাংলার আপনারা জানেন সাংবাদিক ছিল। সন্তু বলবে। সন্তু নমস্কার। ভারত মাতা কি। এত কম জোরে বললে হবে? নবান্ন পর্যন্ত তো পৌঁছতে হবে। ভারত মাতা কি। জয় জয় শ্রীরাম। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান, কর্মস্থান। তিনি বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। কি বললাম? টাকা মাটি, মাটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় বড় যোদ্ধা, তিনি বললেন যত মাটি তত টাকা। তিনি আসলে টাকা ছাড়া কিছু বোঝেন না। আপনি বলুন তো, আজকের দিনে দাঁড়িয়ে এত বড় একটা জায়গা, গোটা বিশ্ব থেকে মানুষ এখানে আসেন, কেন পুরসভা হবে না কামারপুকুর? কেন হবে না? কেন নোংরা আবর্জনা দেখবেন? কেন অপরিকল্পিত এই যে শহর পরিকল্পনা কেন দেখবেন? কেন পরিষেবা পাবেন না? পঞ্চায়েতে একজন বসে আছেন না, ভোটের দিন ধমকানি চমকানি দেন আর মাছের গাড়ির ব্যবসা করেন। হ্যাঁ, মোবাইল দোকানের নামে মাছের গাড়ি কিনেছে, সব ফাইল আছে, খুলবো একদিন। যে টাকা আপনি করছেন সেই টাকা একদিন ফুটো হবে, পকেট ফুটো হবে। কত মোবাইল দোকানের নামে গাড়ি কিনবেন? গাড়ি অ্যাক্সিডেন্ট হলে বলছে আমার গাড়ি নয়, আর টাকা নেওয়ার বেলায় গাড়ি থেকে টাকা নিচ্ছে। সব জানি 100 দিনের টাকা কোথায় গেছে, আর সিনেমা তলায় কাকে কাকে বাড়ি দিয়েছেন। যাদের পাকা বাড়ি তাদেরকে বাড়ি দিয়েছেন। কি ভাবছেন সন্তু মানের কাছে কোনো খবর নেই? সব খবর আছে। আমি এই মাটিতে জন্মেছি, এই মাটিতে পড়াশোনা করেছি, এই মাটিতে বড় হয়েছি, সব খবর জানি। সিনেমা তলায় বড় বড় বিল্ডিং যাদের, তাদের বাড়ি দিয়েছে, যাদের কাঁচা বাড়ি তাদের বাড়ি দেননি। পঞ্চায়েত প্রধান না বিধায়ক আপনি ধরতেই পারবেন না, কটা গাড়ি গুনতে পারবেন না। মোটা মোটা সোনার চেন। পঞ্চায়েতের একটি অফিস করেছে এসি লাগিয়ে, যা চকচকে। সেই অফিসে কি কাজ হয়? কি হয়? আমরা বলছি পরিবর্তন দরকার, চায় বিজেপি সরকার। পরিবর্তন মানে এই টাকাখোর নেতাদের তাড়াতে হবে, এই টাকাখোর নেতাদের তাড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মা মাটি মানুষের সরকার, আর আজ 2011 থেকে 2026 কাঁদছে মা, কাঁদছে মাটি। দেখছি আমরা সকলে 200 বছরে বুটের শাসন হার মেনেছে চপ্পলে। 200 বছরে বুটের শাসন মানে ইংরেজ শাসনকেও হার মানিয়ে দিয়েছে। আপনি বলুন তো, যুব সমাজ কেন তার বাড়ি ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে যাবে? কেন যাবে? এখানে চাকরি কেন পাবে না? চাকরি দেওয়া ছেড়ে দিন, 26,000 চাকরি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। একটা শিল্প হয়নি। আজ আমি চাষি বাড়ির বেটা, আমি জানি আমার বাবার 6 বিঘে জমি আছে। আমি দেবশ্রীদিকে বলছিলাম যে 1 বিঘা আলু চাষ করতে 40,000 টাকা খরচ হয়, 10 টাকার লাল বস্তাটা 22 টাকায় কিনতে হয়, আর তারপরেও 300 টাকা কুইন্টাল আলু বিক্রি হচ্ছে। আহা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না সিঙ্গুরে চাষ হবে, কৃষকদের সরকার। একদম ঢপবাজ, 1 নম্বর ঢপবাজ। এই ঢপবাজকে তাড়াতে হবে। এ বাংলায় শিল্প হয়েছে, আপনারা বলছেন শিল্প হয়নি, আমি বলছি হয়েছে। দুটো শিল্প হয়েছে, একটা ঢপ শিল্প, একটা চপ শিল্প। যারা চপ বিক্রি করেন তাদের সঙ্গে আমার কোনো মতবিরোধ নেই, সম্মানের কাজ করেন। কিন্তু আপনি বলুন তো, আপনার বাড়ির ছেলেটা যে MA পাস করছে, BA পাস করছে, সে চপ বিক্রি করবে? কেন করবে? কেন করবে? আজ মায়েদের কত যন্ত্রণা। একটা ছেলেও বাড়িতে থাকতে পারে না। কেউ মুম্বাই, কেউ মহারাষ্ট্রে, কেউ তেলেঙ্গানায়, কেউ কেরালায়, কেউ দিল্লিতে, কেউ হরিয়ানায়। কেন থাকবে? আমাকেও প্রায় 10 বছর এই কামারপুকুর ছেড়ে কলকাতায় পড়ে থাকতে হয়েছিল। কেন থাকবে? আমি তো তবু রাজ্যে থাকতে পেরেছিলাম, বাকিদের তো ভিন রাজ্যে থাকতে হচ্ছে। তাই পাল্টাতে হবে। আপনি মহিলাদের সুরক্ষা ভুলে গেছেন? রেল লাইনে একটা মহিলাকে, কি একটা মেয়েকে, আমার বাচ্চা বোনটাকে কিভাবে মেরেছিল কামারপুকুরে সবাই মোমবাতি নিয়ে মিছিল করেছিলেন তো? অভয়াকে যেভাবে খুন করেছে, আরজি কর অভয়া আপনার বাড়ির মেয়ে দিদি, আপনার বাড়ির মেয়ে মা। আজ বাড়িতে যান, একবার ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় কি উপকার করেছে। শেষ করে দিয়েছে বাংলাকে। মহিলাদের যদি সুরক্ষা চাই, কৃষকদের যদি ফসলের দাম চাই, আমি বারবার বলছি
মোদীজির সরকার কৃষক বন্ধু সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষক বিরোধী সরকার। তাই মমতাকে তাড়ান, মোদীকে আনুন। রতন টাটা, স্বর্গীয় রতন টাটা বলেছিলেন, আমি গুড এম ছেড়ে ব্যাড এম ছেড়ে গুড এম এর কাছে গেলাম। অর্থাৎ ব্যাড এম মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে গুড এম অর্থাৎ মোদীজির কাছে গিয়েছিলেন। তাই মোদীজির সরকার করতে হবে। পদ্ম ফুলে থেকে ভোট দিন। আর আমার কাছে আমার একটা অনুরোধ আছে, সবাই রাখবেন, বিজেপি কর্মী সমর্থকরা রাখবেন, আমাদের বীর সৈনিকরা রাখবেন, রাখবেন, কথা দিচ্ছেন? তাহলে ভোটের দিন প্রতি বুথে প্রতিটা মানুষ যাতে ভোট দেয় দেখবেন। ভোটের আগে এমন প্রচার করবেন যাতে বুথ লিড পায়। আপনি বেশি ভাববেন না, আপনি ভাববেন আপনার বুথ জিতলে আপনার বিধানসভা জিতবে, আপনার বিধানসভা জিতলে এই পশ্চিমবঙ্গ জিতবে, বাঙালি জিতবে, বাংলা জিতবে। আগেই গোঘাটকে জিতিয়েছেন, কত মার্জিনে জিতিয়েছেন 2021-এ? 6,000 বেশি তো। এবারে এই 6,000টা কত হবে আপনারাই বলুন। 24 না 26? 26,000 হবে তো? যদি 26,000 হয়, আমি কথা দিলাম রেজাল্টের পর আপনাদের সঙ্গে সবাই বসে একসঙ্গে মিষ্টি খাবো, মিছিল করব এবং সেদিনই ঘোষণা করে দেব কামারপুকুরটা পুরসভা হবে, করতেই হবে। রামকৃষ্ণ দেবের জন্মস্থান, কোনো কম্প্রোমাইজ হবে না। কামারপুকুর পুরসভা হবে, আরো উন্নয়ন হবে। আর রেল লাইনটা এতদিনেও করতে পারেনি, একটা ব্যর্থ সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই টাটা বাই বাই বলুন। পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। পরিবর্তন দরকার, বাংলার মানুষ পরিবর্তন চাইছে। সেই পরিবর্তনের জন্য আমরা পরিবর্তন যাত্রা করছি। আমরা আজ পরিবর্তন যাত্রা শেষ করবো চন্দ্রকোনা, আমাকেও চন্দ্রকোনা ফিরতে হবে। তাই এখানেই আমি শেষ করছি। কামারপুকুরের প্রতিটা মানুষকে আমার নতমস্তকে প্রণাম। আমার ছাত্র জীবন এখানেই কেটেছে, আমি স্কুল কলেজ এখানেই পড়েছি। তাই এই বাড়ির ছেলেটার কথা বিশ্বাস করুন, তৃণমূলকে তাড়ান, আপনার সুদিন ফিরবে, সুদিন ফিরবে, এটা মোদীজির গ্যারান্টি। জয় শ্রীরাম। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।